আমাদের সমাজের ভিতরে অনেক যুবকরা ড্রাগ এডিকশন, মাদকাসক্তি, এই হারাম কাজগুলো আল্লাহ তাআলা বলছেন যে যে কোনো প্রকার নেশা করা হারাম। আর নেশাকারী ব্যক্তির কাছে ফেরেশতা, রহমতের ফেরেশতা তো আসবেই না, গজবের ফেরেশতা সবসময় তার কাছে থাকবে। আর যারা নেশা করে, যারা মোবাইল সবচেয়ে বেশি চালায়, তারা দেখবেন যে উগ্র মেজাজ থাকে, বদমেজাজি শয়তান থাকে। কারণ কারণ দিন তাদের কাছে স্ট্রং হয়ে গেছে, যার কারণে সবসময় বদমেজাজি, শয়তানি কথাবার্তা, শয়তানি কাজ কারবার তার ভিতরে পাওয়া যায়। এই জন্য ড্রাগ এডিকশন থেকে আপনাকে ফিরে আসতে হবে যদি আপনি ভালো হতে চান। আপনার লাইফস্টাইল যদি ফলো করে, লাইফস্টাইলকে যদি আপনি ভালো রাখতে চান, আপনার শরীরকে যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই এই ড্রাগ এডিকশন, মোবাইল আসক্তি, যে কোনো প্রকার নেগেটিভ কাজ, এগুলো থেকে আপনাকে ফিরে আসতে হবে। ড্রাগ এডিকশন করতে করতে অনেক যুবকেরা হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, কিডনি ডায়ালিসিস করে মারা যাচ্ছে। অনেক যুবকেরাই আপনার এই যে মেয়ে নিয়ে অনেক চিন্তাই করে, অনেক মেয়ে আসক্তি হয়ে হার্ট স্ট্রোক করে নেগেটিভ পর্যায়ে যাচ্ছে। তো এগুলো তো হারাম, এগুলো আপনি কেন যাবেন? আপনি তো পুরুষ মানুষ, আপনি তো বিবাহ হবেই সময় অনুযায়ী। আপনি এভাবে মেয়ের সাথে কথা বলে, জিনাহ করে, কথা বলাই তো জিনাহ, পর নারী গায়রে মাহরাম ব্যক্তির সাথে কথা বলে তো জিনাহ। আপনি এভাবে কথা বলে তার সাথে তাকে আপনি আপন করে নিলেন, অথচ আপনার নিজের মা বাবা ভাই বোনকে দূরে সরিয়ে দিলেন। এটা তো আসলে ঠিক না। অবশ্যই যদি আপনি জান্নাতে যেতে চান, ভালো হতে চান, এর থেকে ফিরে আসুন, তওবা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে হেদায়েত দান করুক, দোয়া করি ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা নিজেরা নিজেদের ধ্বংসের প্রতি ঠেলে দিও না। আমরা নিজেরা নিজেদের প্রতি ধ্বংসের প্রতি জীবনকে ঠেলিয়ে দিচ্ছি, এটা বাস্তব। সবাই, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুক।